এরপর স্বপ্না হানিকে ফোন করে। হ্যালো। কোথায় তুমি এখন? এই তো রাস্তায়। এখনো বাড়ি পৌঁছাওনি? না, একটু বাকি আছে। ও হুম, ওই বাবু, বলো। তোমার মন খারাপ কমেছে? তোমার মতো এত সুন্দর রোমান্টিক বউ থাকতে কি আর বেশিক্ষণ মন খারাপ করে থাকা যায়? না, আমি মানতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি একটা গান শোনো, তবেই আমি বুঝবো তোমার মন খারাপ নেই। ওকে, ঠিক আছে, তাহলে একটা গানই শোনা যাক। চলো, তোমার জন্য একটা গানই গাই। तुमसे मिलना बातें करना बड़ा बड़ा अच्छा लगता है। क्या है क्यों है क्या क्या कहा मगर जो भी बड़ा अच्छा लगता है। तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। क्या है क्या कहा मगर जो बड़ा अच्छा लगता है। तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। तेरी छोटी छोटी बात तेरी हर लगा अब चाहे मुझको लम्हा लम्हा तेरा साथ लम्हा तेरा साथ। क्या है क्यों है क्या क्या मगर जो बड़ा अच्छा लगता है। तुमसे मिलना बातें करना बड़ा अच्छा लगता है। আচ্ছা, পাগল। সে তো তুমি আমাকে করেইছো। তাই? আমি শুধু স্বপ্নার পাগল। বাবু, তুমি শুধু আমার পাগল। এসো না, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ওই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো বাবু? না বাবু, আমি শুধু তোমাকেই ভালোবাসি, আর তোমার সাথেই সারাটা জীবন থাকবো। সত্যি? আমার ক্যাবলা। এইভাবে বেশ কিছুদিন আনন্দেই কাটতে লাগলো। এরপর হঠাৎ একদিন 6 সেপ্টেম্বর 2023 শুরু হলো ঝড়। স্বপ্ন আমাকে প্রতিদিনের মতোই ফোন করেছিল। ও যখন আমার সাথে ফোনে কথা বলছিল হঠাৎ ওর মাসি দেখে ফেলে। ওর মাসি যখন ওকে জিজ্ঞাসা করে তুই কার সাথে কথা বলছিস, ও ভয়ে ওর ফোন লুকিয়ে নিয়ে থতমত খেয়ে মাসিকে বলে, কই, কাউকে নয়তো, হানির সাথে কথা বলছিলাম, তার লুকানোর কি আছে? এই নিয়ে ওর মাসি আমাকে উল্টোপাল্টা খারাপ নোংরা নোংরা কথা বলতে থাকে। তো এগুলো সহ্য করতে না পেরে ওর মাসিকে বলে, তোমরা আমাকে যা বলার বলো, কিন্তু ওকে কিছু বলবে না। কিছুক্ষণ পর ওর মাসি আমাকে ফোন করে বলে, এই আনি, ও কার সাথে কথা বলছিল রে?
আমি বললাম, কেন আমার সাথে? ওর মাসি বলে, মিথ্যে বলবি না। তুই কি এমন করেছিস যে ও তোকে কিছু বললেই ঝগড়া করছে, মুখে মুখে তর্ক করছে? আমি কোনো কথা শুনতে চাই না, তুই এখনই আমাদের বাড়িতে আয়। এখনই? কিন্তু আজ তো আমি এক জায়গায় যাচ্ছি, আমার আজ ইন্টারভিউ আছে। আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি, তোকে বিশ্বাস করেছি, তার দাম তো ভালোই দিচ্ছিস, চুয়ো চুয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছিস। দেখো মাসি, মুখ সামলে কথা বলুন। আমি তো বলছি ও আমার সাথেই কথা বলছিল, আর এখনই তোমাদের বাড়িতে যেতাম, কিন্তু সত্যি আজ আমার কাজ আছে, এখনই আমাকে বেরোতে হবে। আমার কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি আসার পথে তোমাদের বাড়ি থেকে ঘুরে আসার চেষ্টা করব, আর নইলে কাল সকালেই আমি যাব। এলে তোকে আজ আসতে হবে, কাল আমরা কেউ বাড়ি থাকবো না। যদি আসতে পারিস আয়, নইলে কাল তোকে আসতে হবে না। কিন্তু সত্যি আমার আজ কাজ আছে, আমি কোনো কথা শুনতে চাই না। ঠিক আছে, দেখছি, রাখুন। এই বলে আমি ফোনটা রেখে দিই। এরপর ইন্টারভিউর জন্য বেরিয়ে পড়ি, কিন্তু কিছুতেই মনটা মানছিল না। ওকে কেউ কিছু বলেনি তো? জানি না কি হয়েছে, আজকেই এটা হতে হলো। না, যাই করে হোক আজ আমাকে ওদের বাড়িতে যেতেই হবে, নইলে নইলে এর জন্য ওকে অনেক কথা শুনতে হবে। আমি চাই না আমার কারণে ওর কোনো রকম কোনো কষ্ট হোক, কোনো ক্ষতি হোক। আর যে কোনোভাবেই হোক আমি ওদের বাড়িতে যাবই। এইসব চিন্তা করতে করতে হানি ইন্টারভিউর জায়গায় পৌঁছে যায়। হানির চোখগুলো লাল বর্ণ হয়ে গেছে, শুধুমাত্র অনেক কষ্টে নিজের চোখের জল ধরে রেখেছে। এরপর ইন্টারভিউ দিয়ে বেরোতে বেরোতে প্রায় সন্ধ্যা 6টা বেজে যায়। এরপর ওখান থেকে আর এক মুহূর্ত দেরি না করে সোজা গাড়িতে উঠে বাড়ি ফিরতে লাগে। ফেরার পথে স্বপ্নাদের বাড়ি পড়ে, তো হানি ওদের বাড়ির মোড়ের মাথায় গাড়ি দাঁড়াতে বলে। তারপর ও গাড়ি থেকে নেমে গাড়ির ভাড়া মিটিয়ে সোজা স্বপ্নাদের বাড়িতে যেতে লাগে। রাত তখন 9:30, ও স্বপ্নাদের বাড়িতে পৌঁছায়। একটু ভয়ে ভয়ে স্বপ্নাদের বাড়িতে পৌঁছায়। তো বন্ধুরা, স্বপ্নাদের বাড়িতে পৌঁছানোর পর কি ঘটতে চলেছে জানতে হলে চোখ রাখতে হবে মিষ্টি স্বপ্নের পরের পার্টে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদেরকে সাপোর্ট করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন রোমান্টিক গল্প পেতে। দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।